নমস্কার বন্ধুরা, আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখো, এখন আছি বাসে করে যাব মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রামে ছেলেকে চলে এসেছি চেম্বারে, ছেলেকে ডাক্তারের কাছে। আর এটা অবি আর অবির বন্ধু, ওরা দুজন দেখো গলা ধরে বসে আছে। আর আমি এখানে বসে আছি, ডাক্তারবাবু অনেক লেট করে। আর এটা বান্ধবী বসে আছে। আর দেখো এদিকে একটা ভোলে বাবা দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ওয়েট করছি, ডাক্তার কখন আসবে জানি না, কিন্তু দেখো ওদের অবি এখানে বসে আছে। মুখখানা দেখে দেখো। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে, যাচ্ছি ওই বান্ধবীটার বাড়ি। যেহেতু এখন 2:30 বেজে গেছে, ওই 3টের কাছাকাছি হবে। ও কালকেরই বলেছিল ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফিরতে হবে না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবি। তাই এখন টোটোর মধ্যে উঠে গেছি, ওর বাড়িতে যাচ্ছি। এটা মধ্যমগ্রাম, ওর কাছেই হবে বাড়ি, তাই টোটো করে তো যেতেই হবে। আর এখানে দেখো দেবরূপ বসে আছে, এটা হচ্ছে ওর নাম হচ্ছে দেবরূপ। আর কথা বলতে বলতে যাচ্ছি, আর আমি এটাই ভাবছি, ভগবান তো সবাইকে এক করতে পারতো বলো। ওদেরকে নিয়ে আমরা কত ব্যস্ত থাকি, কখনো আনন্দ করি, আবার কখনো কখনো খারাপও লাগে। তাই এটাই ওর সাথে বলতে বলতে যাচ্ছিলাম। তারপরে দেখো চলে এসছি ওর বাড়িতে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু কাকিমা রান্না বান্না করেছে, অবিকে খেতে দিয়েছে। অবি আর দেবরূপ ওখানে খেতে বসে গেছে। আর অবি তো বলছে জল খাবো। এটা কথাগুলো আমি ভালো বুঝি, তাই ওদেরকে আবার বলে দিলাম এটা জলের কথা বলছে। যে যার বাচ্চা তার মাই কথাগুলো ভালো বোঝে। আর এই গ্লাসটা করে জল দিয়েছিল, কাকিমা বলছে ওকে একটু সুন্দর গ্লাস করে জল দে, ওই গ্লাসে দিস না। তো খাচ্ছে দেখো, দেখে মনে হয় বলো ভগবান সবাইকে কেন এক করে না, ওদেরকে কেন অন্যরকম করেছে। আর কাকিমা আমি খেতে বসে গেছে, কাকিমা আমাকে বেগুনি পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, এবারে ডাল দেবে। আর এখানে ফুলকপির তরকারি, বাঁধাকপিতে চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, আর অনেক কিছু রান্না করেছিল কাকিমা। এত কিছু মেনু ছিল, আমি মনে হলো আমার স্বাদ খেতে বসলাম। একটার পর একটা দিতেই আছে। আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আমি এত খেতে পাচ্ছিলাম না, কাকিমা বলে খা আস্তে আস্তে, এই বয়সেই তো খাবি। তারপরে এখানে বান্ধবীটার কাছে হাজার প্রশ্ন, অবির এটা কি ওটা কি। তারপরে কাকিমা 3টে শাড়ি নিয়ে চলে এসছে, একটা শাড়ি নিতে হবে। বলছি কেন কাকিমা, কোনো দরকার নেই। বলে না, সামনে পুজো, আমি তোদের থেকে অনেক বড়, একটা শাড়ি নে, পুজোর সময় পরবি। তারপরে কাকিমা গুরুজন মানুষ, কথা তো শুনতেই হবে, একটা শাড়ি নিলাম। ওই যে এই সবুজ শাড়িটাই নিয়েছি তাঁতের। তারপরে দেখো আবার খাবার চলে এসছে, সন্দেশ, দই, কেক, এত কিছু খাওয়া যায় একসাথে। আর অবি তো সুন্দরভাবে খেতে বসে গেছে দেখো, গরম লাগছে না যেহেতু এসি চলছে, আরামসে খাচ্ছে। আর বান্ধবীটা বললো আয় আমাদের ওপরের ঘরে চল, পুজোটা হয় কোথা দিয়ে দেখাচ্ছি, কোথায় বসে বসে আমার সময়টা কাটে। তারপরে দেখো বলে এই যে এখানে বসে থাকলেই না সময়টা কেটে যায় দুর্গা পুজোর কদিন।
দেখাচ্ছে ওই যে সামনে প্যান্ডেল হচ্ছে ওখানেই পুজোটা কিন্তু হয়, একদম এখান থেকেই সব কিছু দেখা যায়, এটাই দেখাচ্ছিল। আমিও বললাম হ্যাঁ এখানটায় বসে থাকলেই তো ভালো, বলে লাইটিং টাইটিং সব, লোকে ঠাকুর দেখতে বেরোচ্ছে বসে বসে, সুন্দরভাবে দেখা যায়। তারপরে কাকিমা কত গাছ লাগিয়েছে সেটাই দেখাচ্ছিল, এই গাছটা লাগালাম, অনেক গাছ লাগিয়েছে। তুলসী গাছটা কত সুন্দর, তুলসী মন্দির। তারপরে তো আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, বান্ধবীটা বলল চল বাসে দিয়ে আসি তোকে। আর কাকিমাকেও যাওয়ার সময় বললাম কাকিমা টাটা, কাকিমা বলল সাবধানে যা। আমিও বললাম কাকিমা ভালো থাকবেন, আমরা আবার টোটো ধরে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।